কিছু বন্ধের গ্রুপে 10 টাকা থেকে শুরু করে যত টাকায় হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। সহি আকিদার হজ আবার কি জিনিস? এই সহি আকিদার আমরা সহি আকিদার হজ এগুলো নতুন ভাষা। জি, আপনি হয় সালাফে সালেহ অনুসারী, সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদের মাঝে, সাহাবায়ে কেরামগণ যে ইসলাম শিখিয়ে গেছেন তাবেইনদের, তাবেইনরা যে ইসলাম শিখিয়ে গেছেন তাবা তাবেইনদের, সেই ইসলামের অনুসারী মানে খাঁটি নির্ভেজাল ইসলাম অনুসারী। তাহলে আপনি বলেন আমি সালাফদের অনুসারী। আর না হয় কোরআন সুন্নাহর অনুসারী আপনি, এবং কোরআন সুন্নাহর বুঝটা আপনি সাহাবায়ে কেরামদের মতো নেবে, শুধু আহলুল হাদিস বলেন। আর কোরআন কেউ হাদিস বলা হয়, আর হাদিস কেউ হাদিস বলে, শুধু আহলুল হাদিস বলেন। কিন্তু আপনি সহি আকিদার হজ উমরা, সহি আকিদার নামাজ, সহি আকিদার রোজা, এগুলো নতুন ভাষা। জি, এসব ভাষা ব্যবহার করবেন না। বলছেন যে হজ উমরা করার জন্য 10 টাকা থেকে শুরু করে যে যত টাকায় জমা করতে পারে বা যত টাকাই হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। তারা বলছে যাতে আমরা এক ঝাঁক হালাকার বোনেরা স্বপ্নের বাইতুল্লাহ সফরে একসাথে এহরাম তওয়াফ ও সাই করতে পারি। না, ওর চেয়ে হলে আপনি নিজ পরিবারের সাথে করেন, নিজ পরিবার, নিজ স্বামীর সাথে করেন, হ্যাঁ, নিজের বাবা মায়ের সাথে করেন, নিজের আপনার ছেলে মেয়েদের সাথে করেন। আর এই দিনী বোন হালাকায় আছে তাদের সাথে করবেন, বিনা মাহরামে একদল মহিলা গ্রুপ ধরে চলে আসছেন, এটা শরীয়তে জায়েজ নাই। এটা কি ঠিক? প্রত্যেকের মাহরাম থাকতে হবে, মাহরাম না থাকলে হজ উমরা নেই। বিনা মাহরাম হজ উমরা জায়েজ নয়, অন্য কোনো সফরও জায়েজ নয়, গুনাহ হবে। এইভাবে সহযোগিতা করতে পারেন। যে অভাবী আছে 10 টাকা দিল, আর আমি বেশি একটু পয়সা রাখি, বা অন্যরা যারা পয়সা রাখে তারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিল, আর দিয়ে পরস্পর সহযোগিতা করে আমরা হজ উমরায় সহযোগিতা করব, সেটা করতে পারেন, এতটুকু ঠিক আছে। কিন্তু আপনারা এক ঝাঁক হালকার বোনেরা বাইতুল্লাহর সফরে যাচ্ছেন, এসব করবেন না, বরং নিজ পরিবারের সাথে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, অথবা যারা দিনী সার্কেলে দিনদার মানুষ তাদের সাথে যাবেন। কিন্তু যেমনটা বললাম, মহিলাদের জন্য মাহরাম শর্ত রয়েছে।